ধন্যবাদ জানাই আজকের এই গাবখানের যুবক সমাজদেরকে। পয়লা বৈশাখের নামে সেই সাংস্কৃতিক কুসংস্কার যাকে বলা হয়, জাহান্নামের দিকে ডাকা হয়, সেই সময় আজকের যুবকরা একমাত্র কোরআনের ময়দান তৈরি করেছে। এই জন্য যুবকদেরকে ধন্যবাদ জানাই। ওলামায়ে কেরামরা এই জন্যই বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই দাওয়াতটাই দেয়। এই দাওয়াতের কারণেই আজকের আপনারা এইখানে অনেক কনসার্ট হইতো। আজকের পয়লা বৈশাখে কনসার্ট হওয়ার কথা ছিল। সেই যুবকরা আজকের ওলামায়ে কেরামের দাওয়াতের কারণে, তাবলীগের কারণে, আলোচনার কারণে, মাহফিলের কারণে পরিবর্তন হয়ে যুবকরা আজকের এখানে কনসার্ট না করে মাহফিল করছে। এটাই হলো পরিবর্তন হওয়ার লক্ষণ। ঠিক না বেঠিক? আওয়াজ সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, কারা বদরের যুদ্ধে যাইবা? হঠাৎ করে নাম লেখাও। বন্ধু, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী অর্ডার করলেন। ও সাহাবীরা, কারা উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যাইবা? কারা নাম লেখাও। সব সাহাবীরা নাম লেখাইতেছে। বন্ধু, ওইখানে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওইখানে ছিলেন। উনিও যাইয়া নাম লেখাইলেন। বন্ধু, এই উকবা কেমন উকবা জানেননি? শুনেন। এই হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার একটা সন্তান ছিল, 7 বছরের সন্তান। এই সন্তানটাকে রাইখা গেছে। এই সন্তানের মাও ছিল না, আত্মীয় স্বজন বতল কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজনের কাছে বইলাও যায় নাই। বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাথে হযরত উকবা চলে গেছে। বন্ধু, এর একটা সন্তান, হযরত নাম তার বশির। রাত্রবেলা দিনের বেলা মদিনার অলিগুলির মধ্যে ঘুরে ঘুরে খেলাধুলা শেষ কইরা সন্ধ্যাবেলা বাসার মধ্যে যখন ঢুইকা গেছে, ঢুইকা দেখে বাবা না। ঘর থেকে বের হইয়া সব মানুষকে জিজ্ঞাসা করে, আমার বাবারে দেখছুনি? সবাই বলে, তোমার বাবা আল্লাহর নবীর সাথে যুদ্ধে চলে গেছে। ছোট্ট বাচ্চা মানুষ, কারো কাছে দিয়াও যায় না। বন্ধু, বাচ্চাটা বাবাকে না পায়া শুধু কান্না করে আর মদিনার মসজিদের নববীর মধ্যে বারান্দায় ঘুমায়। রাত হইলে বারান্দায় ঘুমায়। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায়। আর দিনের বেলা মদিনার অলিগলির মধ্যে ঘুরে আর পথের দিকে তাকায়া থাকে, কখন বাবা আসবে। এই জন্য সারা দিয়ে তাকায়া থাকে, কারণ বাবা নাই, বাবা জানে নাই, ও বুঝে বাবা কেমন যন্ত্রণা। ওই বাচ্চা মানুষ সারাদিন ঘুরে আর রাত হলে মদিনা আর ওই মলির গুলির মধ্যে তাকায়া থাকে, জিজ্ঞাসা করে, আমার বাবা কবে আসবে। বন্ধু, হঠাৎ করে দেখে আল্লাহর নবীর কাফেলা নিয়া মদিনার মধ্যে ঢুকে গেছে। ছোট্ট বাচ্চা কাফেলার মধ্যে ঢুকে সাহাবীদের প্রত্যেকটা মুখের দিকে তাকায়, কিন্তু বন্ধু হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায় না। জিজ্ঞাসা করে, চাচা, আমার আপনাদের সাথে না আমার বাবা গেছিল? কয়, হ্যাঁ গেছিল। আমার বাবা কই? কোনো কথা বলে না। ওরে দৌড় দিছে আলীর কাছে। চাচা আলীরে জিজ্ঞাসা করে, চাচ্চু রে, আমার বাবা না আপনার সাথে গেছে, আমার বাবা কই কথা বলে না। ওমরের কাছে যে কই, চাচা আমার বাবা না আপনাদের সাথে গেছে, আমার বাবা কই কথা বলে না। বন্ধু, হঠাৎ করে আমার মায়ার নবী মসজিদে নববীর মেম্বারে বৈশা গেছে। সাহাবীরা এরকমের বৈশা গেছে। এবার বসি আমার মায়ার নবীর সামনে যায় হাজির। আমার মায়ার নবীর সামনে যায় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবা কই। আমার মায়ার নবী কোনো কথা কয় না। ছোট্ট বাচ্চা বশির ডাক দেখে, নবী আমার বাবা কই? আমি বাবা ছাড়া থাকতে পারি না। নবী একটু শুনেন না, আমার বাবা কেমন জানেন? আমার মা নাই, আমার ঘরে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার খাওয়াইয়া দিলে খাই,
আমার বাবা গোসল করে দিলে গোসল করি। আজ কতদিন বাবারে দেখি না, আমি বাবা ছাড়া থাকতে পারি না। নবী আমার বাবা কই, এইভাবে দুইটা চোখের পানি ছেড়া যখন কান্না শুরু করে দিছে, আমার নবী বাম দিকে মাথা ঘুরাইয়া দিছে, বসির বাম দিকে চলে গেছে, বাম দিকে যায় কই আর রাসূলুল্লাহ বলেন আমার বাবা কই, আমি বাবা ছাড়া থাকতে পারি না, আমার বাবা ছাড়া থাকতে ভালো লাগে না, আমার বাবা আমারে এই পর্যন্ত কতবার যে চুমু দিত, বাবা কই ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কই বইলা দুই চোখের পানি ছাড়তেছে। আমার মায়ের নবীর দুই চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, কারণ এই বাচ্চারে আল্লাহ নবী কি বলবে, কেমনে সান্ত্বনা দিবে, কারণ আমার মায়ের নবীর তো এই সময় আব্বা ছিল না, আমার মায়ের নবীর ওই সময় আম্মা জান ছিল না, এই জন্য আমার মায়ের নবী এই কষ্টটা বুঝতেন, এই জন্য বাচ্চাকে কি বলবে, এই জন্য আমার মায়ের নবী কিছু বলতেছে না। আমার মায়ের নবী দুই চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ছেড়ে দিতেছে, কিন্তু বাচ্চা বসির মানতেছে না। হঠাৎ করে আমার বাচ্চা বসির এবার আমার মায়ের নবীর দুই পা মোবারক জড়ায় ধরে চিৎকার দিয়া কয়, নবী আমার আপনার কদম আমি ছাড়বো না, ছাড়বো না। আপনি বলেন আমার বাবা কই, আপনার কদম ছাড়বো না, ছাড়বো না। আমার মায়ের নবী একটা চিৎকার দিয়া কয়, বসি তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। ছোট্ট বাচ্চা এই শহীদের খবর পাইয়া আবার চিৎকার দিয়া কয়, নবী আমার আপনি কি জানেন না আমার বাবা এটা কেমন কাজ করলো, আমার বাবাকে কাউকে আমার কাছে একটু তুইলাও দিয়া যায় না, কারো কাছে একটু বইলাও দেয় নাই, আমি একা ছোট্ট মানুষ কার কাছে থাকবো। নবী আবার এই বলে যখন চিল্লাইতেছে কাঁদতেছিল, আমার মায়ের নবী ডাক দেয়, বসি আমি তোর বাবারে জান্নাত থেকে আইনা দিতে পারবো না, পারবো না, পারবো না, তবে বসি আজ থেকে আমি তোর বাবা হইয়া গেলাম। দেখা দাও রাসূলুল্লাহ ডাকিয়া শিগো তোমার শুয়ে মদিনায় দেখিল রওজাতি হায়। দেখা দাও রাসূলুল্লাহ ডাকিয়া শিগো তোমার শুয়ে মদিনায় দেখিল রওজাতি হায়, দেখিল রওজাতি হায়। ওই রসুলকে দেখতে চাই কিনা একটু আওয়াজ দিয়ে বলে, কারা কারা দেখতে চাই একটু হাত জায়গায় বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে তুমি রসুলকে দেখার ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, আজ রসুলের আদর্শ না থাকার কারণে আজ মুসলমান, রসুলের আদর্শ না থাকার কারণে আজ এতিমের মাল ঠগায়া খায়, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। আজ যদি রসুলের আদর্শ থাকতো অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করতে পারত না। আজ যদি রসুলের আদর্শ থাকতো 5 বছরের মেয়েকে দর্শন করে হত্যা করে জমিনের মধ্যে কুপে দিতে পারতো না, ঠিক না বেঠে। আজ যদি রসুলের আদর্শ থাকতো 13টা বছর জেলখানায় পড়ে পড়ে জীবন বিলিয়ে দিতে হতো না। আজ যদি রসুলের আদর্শ থাকতো আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের মধ্যে বন্দী করে রাখতে পারতো না, পারতো না। কি আর বলবো, রসুলের আদর্শ থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে যখনই সুদ ঢুকছে, প্রত্যেকটা ঘরের মধ্যে যখনই ঘুষ ঢুকছে, প্রত্যেকটা ঘরের মধ্যে যখনই চেনা ঢুকছে, তখন
এখন এই ঘরটা জাহান্নামের আকরা হয়ে গেছে। ইমানকে পরিবর্তন করার দরকার আগে মুসলমানের ইমান। আহা, আল্লাহু আকবার। আগে মুসলমান হওয়ার দরকার, আগে ইমানটা পরিশুদ্ধ করার দরকার। এই পাঞ্জাবি লাগাইলে, টুপি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। আরে প্রত্যেকটা ঘরের দিকে তাকান, দুইটা সন্তান থাকলে, পাঁচটা সন্তান থাকলে পাঁচটাই চাকরি করে না, দুইটাই চাকরি করে। বড় ছেলে চাকরি করে সরকারি, হঠাৎ করে বাপে সব সময় বলে আমার এই বড় ছেলে যদি না থাকতো তাহলে আমার সংসার চলতো না। বলে কিনা? এ আপনারা একটু আওয়াজ দেন, বলে কিনা? ও বন্ধু, তোদেরকে বুঝাতে চাই, ও জাতি, ও কপাল পড়া জাতি, তোদেরকে বলতে চাই, কোথা থেকে পাইলি এই ফরমালটা? কোথা থেকে পাইলি? আরে রিজিকের মালিককে একটু আওয়াজ দিয়া বল। তাই তুমি যে বললা তোমার সন্তান না থাকলে তোমার ফ্যামিলি চলতো না, আল্লাহর সাথে শিরিক হয়েছে কিনা? হয়েছে কিনা? একটু তাকায় দেখেন, প্রত্যেকটা ঘরের ভিতরে তাকান, আল্লাহর সাথে অহরহ শিরক করতেছি। আর এই শিরক করে করে নিজের ঈমানকে বিলীন করে দিছি। এই জমিনটা আরো জোরে না, হয় না, আলোচনা করব না, আরো জোরে, আরো জোরে। জমিন আল্লাহর। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আহা, বরকতময় সেই রব যিনি तमाम কুল কায়নাতের মালিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই আসমান আমি বানাইলাম, এই জমিন আমি বানাইলাম, এই চন্দ্র আমি বানাইলাম, এই সূর্য আমি বানাইলাম। আসমানকে ছাদ বানাই দিলেন। কি বানাইলেন? ছাদ বানাই দিলেন। জমিনকে বিছানা বানাই দিলেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোন, এই জমিন যখন আমি সৃষ্টি করছি, জমিন নরবার করে এই জমিনে বসবাস করার মতন অবস্থা ছিল না। আমি মালিক তোদেরকে জমিনটাকে সমতল ভূমি বানাই দিছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ألم نجعل الأرض مهادا। আমার মালিক ডাক দেয়া কয়, গোলাম রে, আমি আল্লাহ তোদের জন্য আসমানটাকে ছাদ বানায়া দিলাম, ছাদ বানায়া দিলাম, আর জমিনকে বিছানা বানায়া দিলাম। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। আমার মালিক কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন নরবার করে। এই জমিনে উপযোগী ছিলে না, তুমি বসবাস করতে পারতা না। জমিন কচু পাতার ভিতরে পানি লইলে যেমনি টলমাল করে, এই জমিন তখন এইভাবে ছিল। আমি মালিক এই জমিনটাকে শক্ত বানাইলাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা। কি দিয়ে শক্ত বানাইলেন? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বে কারীম এই জমিনটাকে পাহাড় দিয়া শক্ত বানায় দিছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শক্ত বানাইয়া দিলাম। এবার তুমি কি করতেছো? মাটি ঘর বানাইতেছো, বিল্ডিং করতেছো, বড় বড় বিল্ডিং করতেছো, মাটির তল দেশ থেকে কাইটা রেলান বানাইতেছো। আল্লাহ কয়, এবার শক্ত তো বানাইলাম, এরপরে কি? অল জিবাল আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি মালিক এই জমিনের জন্য আমি আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানাইলাম, জোড়ায় জোড়ায় ফুল বানাইলাম, জোড়ায় জোড়ায় গাছ বানাইলাম, জোড়ায় জোড়ায় সব সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, তোমাকে কেন বানাইলাম? শুধু জোড়ায় জোড়ায় শেষ করি নাই। আমি মালিক তোমারে সুন্দর বানাইলাম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোরে সুন্দর বানাইলাম। এবার আসেন, আল্লাহ বলতেছেন সুন্দর বানাইলাম। এইখানে প্রশ্ন হইল, আল্লাহ যদি বলছে যেহেতু আল্লাহ সুন্দর বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম রে, আমি তোমারে সুন্দর বানাইলাম, কিন্তু আমার মালিক 4 কসম খাইলেন। আমার আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তো ডাইরেক্ট বলতেই পারতেন, এ মানুষ তোরে সুন্দর বানাইছি, পারতেন কিনা? এবার আসেন, আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও গোলাম, আমি মালিক 4 কসম খাইলাম। শোন গোলাম, শোন। ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার মালিক চার কসম খাইলেন, ও তিন ফলের কসম খাইলেন, ও জাইতুন ফলের কসম খাইলেন, ও তুরি সিন পর্বতের কসম খাইলেন, ও হাদাল বালাদিল আমিন। মক্কা নগরীর কসম খাইয়া আমার মালিক ডাক দিয়া কয়, ও মানুষ শোন, আমি চার কসম খাইয়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি চার কসম খাইয়া বলতেছি, আমি মানুষকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ কয়, বান্দারে আমি তোমারে সবচেয়ে সুন্দর বানাইলাম। আসমান বানায় সুন্দর বলি নাই, চন্দ্র বানায় সুন্দর বলি নাই, সূর্য বানায় সুন্দর বলি নাই, হরিণ বানায় সুন্দর বলি নাই, আমি মালিক তোমারে বানায় সুন্দর বললাম। ও মানুষ শোন, আমি মালিক তোমারে কেমনে সাজাইলাম জানুনি? শুনবিনি? শোন কেমনে সাজাইলাম, শোন বান্দা শোন। আমি তোর মায়ের পেটের মধ্যে তোমারে সাজাইলাম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার গেছে? আরো জোরে বলেন না, আপনাদের এই আওয়াজে মনে হয় বুঝা যায় গেছে। মায়ের পেটের মধ্যে কেউ যাইতে পারে? কেউ ডাক্তার গেছে, কোন ইঞ্জিনিয়ার গেছে, কোন বৈজ্ঞানিক গেছে? আমার মালিক ডাক দিয়া কয়, বান্দারে তোর মায়ের পেটের মধ্যে কেমনে সাজাইলাম জানুনি? একটু আওয়াজ বাড়ান সাউন্ডের। আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা শোনো, তোমার মায়ের পেটের মধ্যে কেমনে সাজাইলাম? বান্দা শুনবিনি? শোন, ওই যে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইলাম। কেমনে সাজাইলাম? ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা। আল্লাহু আকবার। আমার মালিক কইতেছে, কে বলতেছে? আমার মালিক ডাক দেয়া গায়, গোলাম রে, ইউসাব্বিরুকুম, তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম, তোমার এই চেহারাটা, ফিল আরহামি, তোমার মায়ের রহিমের মধ্যে কেমনে সাজাইলাম বান্দারে জানোনি? কাইফা ইয়াশা। আহা, আল্লাহু আকবারের ধ্বনিটা এত স্লো দিলেন। আয়াত আল্লাহ কি বলতেছেন? আমি রব্বে কারিম তোমাকে কেমনে সাজাইলাম জানোনি? শোন বান্দা শোন, আরে আমি রব্বে যেমনি রব বলবি, যেমনে বানাইলে আমাকে মালিক বলবি, আরে যেমনে বানাইলে আমি মালিককে আল্লাহ বলবি, আরে মালিক আমি আল্লাহ, তোকে মন মতন সাজাইলাম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আহা, আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে এত সুন্দর করে সাজাইলাম, একবার কি তোর বেরেনে আসে না আমি মালিক তোকে কেমন সুন্দর করে সাজাইলাম? তোর মায়ের নাভির সাথে আমি একটা নাভি সেট করে দিলাম, তোর মা যা খাইতো তুই তা খাইতি। আমি মালিক তোকে তিল তিল করে সেখান থেকে বের করে, মায়ের থেকে বের করে ভূমিষ্ঠ হয়েছিস। আরে আমি রব কেমন? শোন, আমি রব কেমন? আমি রব এমন এক রব, তোকে যখন বের করে নিয়ে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতের সহিত লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আর থেকে আল্লাহ বলে, আর থেকে আল্লাহ বলে, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই কথা বলতেছিলাম বন্ধু মনে আসেনি? আমার মালিক কয় বান্দারে আমি আল্লাহ তোমারে তোমার মায়ের পেটের মধ্যে সাজাইলাম, এত সুন্দর করে সাজাইয়া সাজাইয়া তোমারে ভূমিষ্ঠ করলাম। আমি মালিক তোমারে ভূমিষ্ঠ করে ছাইরা দিনাই গোলাম রে, তুই যখন কথা বলতে পারতি না, তোর কান্না ছাড়া ভাষা ছিল না, আমি মালিক তোরে এমন অবস্থায় করে রাখলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আল্লাহ তোর মায়ের সাথে একটা চুম্বুক লাগাইয়া দিলাম, তুই কান্তি তোর মা ধরা পড়ে যাইতো, তুই কান্না করতি, তোর মা পাগলের মতো দৌড় দিয়া চলে আসতো কিনা একটা আওয়াজ দিয়া বলেন। আমার মালিক ডাক দিয়া কয় গোলাম রে আমি তোমারে ছাইরা দেই নাই, আমি মালিক তোমার জন্য এমন ব্যবস্থা করে রাখলাম, তোমার মা তোমারে পাগলের মতো ভালোবাসতো, এই ভালোবাসাটা তৈরি করে দিছি আমি মালিক, এমন ভাবে তৈরি করে দিছি তুমি পয়রা ব্যথা পাইলে তোমার মা আগে ব্যথা পা। আল্লাহ কয় বান্দা আমি তোমাকে ছেড়ে দেই না, আমি রব তোমাকে তিন করে বড় বানাইয়া, আরে তুই যখন কথা বলতে পারতি না, আমি রব তোকে কথা বলা শিখাইলাম, তুই হাঁটতে পারতি না, আমি রব তোকে হাঁটা শিখাইলাম, আরে তোর কিছুই ছিল না, আমি রব তোকে সব দিয়ে বড় বানাইয়া, আরে যখন তোর অর্থ ছিল না, আমি রব তোকে অর্থ বানাইলাম, সম্পদওয়ালা বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, সম্মানের মালিক বানাইলাম। আজ আমি রব রে তুমি আর চিনো না, এখন আর রব রে চিনে না। আল্লাহ কয় গোলাম আমি রব তোকে এত মায়া করে বানায়া আজ আমি তোর দিকে তাকায় আছি, কখন আমার বান্দা আমি মালিককে একটা আল্লাহ বলে ডাক দেবে, চিল্লাই বলেন আল্লাহ। আহা তুমি যখন গুনার মধ্যে পড়ে যাও, ও যুবক শোনো না কথাগুলো, শোনো না, তুমি যখন জেনা করতেছো, তুমি যখন ইয়াবা খাচ্ছ, তুমি যখন মদ খাচ্ছ, তুমি যখন গুনার মধ্যে পড়ে যাও, আমার মালিক তোমাকে পিছন থেকে ডাকে, কি বলে ডাকে জানো নি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা ওয়াকাফা আদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, চিল্লাই বলেন আল্লাহু আকবার। যুবক কেমনে বুঝাবো রবের কথা, কেমনে রবরে চিনাবো? ও যুবক কথাগুলো শোনোস না, কেমনে আমার মালিকরে চিনাবো বল না? তুই তোর শরীরের দিকে তাকাস না, তোর বডির দিকে তাকাস না, আরে তোর এই হাতের দিকে তাকাস না, আরে তোর কপালের দিকে তাকাস না, আরে মানুষের দিকে তাকাস না। আমার মালিককে যদি পাইতে চাস, মানুষের দিকে নিজের দিকে তাকাইলে মাওলার গন্ধ পাওয়া যায়, চিল্লাই বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ আমি না তোকে বানাইলাম, কে বানাইছেন একটা আওয়াজ দিয়ে বলে। আলাম নাজআলিল আরদা আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ এই চোখ তো আমি দিছি, চোখ কে দিছে? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এই ঠোঁট কে দিছে? আরো জোরে বলেন। না আপনার আল্লাহর নাম লইতে ভয় লাগে, আরো জোরে বলেন কে দিছে? আল্লাহ বলতেছে এই ঠোঁটটা আমি দিছি, আমি রব দিয়েছি, আরে এই চক্ষু আমি দিয়েছি, এই হাত আমি দিয়েছি, আরে যেই কান দিয়ে শুনো যেটা আমি রবের দেওয়া, আমি রব দিয়েছি। কি করে আমি রবকে ভুলে যাস? কি করে আমার সাথে নিয়ামত বেঈমানি করস? আরে তোরে তো বাতাসটা বন্ধ করে দিতে পারতাম, আরে তোর রিজিকটা বন্ধ করে দিতাম, তুই তো আমি রব থেকে বুইড়া মূলেও আমি রবের সামনে একবার দাঁড়াস না। আল্লাহ বলতেছে বান্দা আমি মালিক থেকে এমনি সরে যাস। আল্লাহ বলতেছেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম। আমার মালিক ডাক দিয়া কয় বান্দারে এই সুন্দর পৃথিবীটাকে সাজাইলাম, ফুল ফল দ্বারা সাজাইলাম, মণিমুক্তার দ্বারা সাজাইলাম, আল্লাহ আলো বাতাস দ্বারা সাজাইলাম, চন্দ্র সূর্য দ্বারা সাজাইলাম, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। কিন্তু বান্দারে এই সৌন্দর্যের দিকে আমি আল্লাহ তাকাই না। الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। الله أكبر। আল্লাহ কয় বান্দা এই সুন্দর পৃথিবীটা সাজাইলাম, এই সৌন্দর্যের দিকে আমি রব তাকাই না। আমি যখন তাকাই ওই দিকে, যখন বান্দা আমি রব্বে কারিমের সামনে দাঁড়ায় নামাজে দাঁড়ায় যায়, আর যখন দাঁড়ায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই কথাগুলো যখন তাসবিহগুলো পড়ে আমি রব ফেরেশতাকে ডাক দিয়ে কো ফেরেশতা আমার বান্দা কি করতেছে? ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তুমিই তো ভালো জানো। কয় না বলস না, তোরা একটু বলস না কি বলতেছে? কয় আল্লাহ তোমার তাসবিহ পড়তেছে। আমার মালিক ডাক দিয়ে
দিয়ে কয়, ও ফেরেশতা, এই বান্দা জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। এই বান্দা জান্নাত দেখছে? কয় না, দেয় নাই। ও বান্দা, এই বান্দা, ও ফেরেশতা, এই বান্দা আমি রবরে দেখছে? কয় না, দেখে নাই। ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, এই বান্দার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিবেন। বলেন এমন এক রব পাইছে, এমন এক রব পেয়েছি। ও যুবক, একটু কান লাগাইয়া শুনো। যুবকদেরকে আমি বলি, এই জন্য প্রায় আপনি যুবকদেরকে বলি, যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় ইউনিয়ন পরিবর্তন হবে। যুবক যদি পরিবর্তন হয় একটা শহর পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক? ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের এই গাবখানের যুবক সমাজদেরকে। ও বন্ধু, পয়লা বৈশাখের নামে সেই সাংস্কৃতিক কুসংস্কার যাকে বলা হয়, যার নামে জাহান্নামের দিকে ডাকা হয়, সেই সময় আজকের যুবকরা একমাত্র কোরআনের ময়দান তৈরি করেছে। এই জন্য যুবকদেরকে ধন্যবাদ জানাই। ঠিক না বেঠে? সাধুবাদ জানাই। আল্লাহ এই যুবকদেরকে ওমরের মতন তুমি কবুল করো, বলো না আমি। আমরাও চাই ওলামায়ে কেরামরা এই জন্যই বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই দাওয়াতটাই দেয়। এই দাওয়াতের কারণেই আজকের আপনারা এইখানে অনেক কনসার্ট হইতো। আজকের পয়লা বৈশাখে কনসার্ট হওয়ার কথা ছিল। সেই যুবকরা আজকের ওলামায়ে কেরামের দাওয়াতের কারণে, তাবলীগের কারণে, আলোচনার কারণে, মাহফিলের কারণে পরিবর্তন হয়ে যুবকরা আজকের এখানে কনসার্ট না করে মাহফিল করছে। এটাই হলো পরিবর্তন হওয়ার লক্ষণ। ঠিক না বেঠিক? আওয়াজ। হ্যাঁ, কিছু যুবক আছে ওরা মনে করে কি জানেন, ওরা এই জমিনে আজীবন থাকবে। কি মনে করে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে কথা বলতে হবে। ওরা কি মনে করে? জোরে 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 কি মনে করে? এ জমি মেরে লিয়ে হে, এ জমি মেরে লিয়ে হে, आसमां मेरे लिए और है मसरूफ खेदबद कुल जहां मेरे लिए। তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো নেতার পরিচয় পার পায়া যাইবা, তুমি মনে করছো মন্ত্রীর পরিচয় দিয়া পার পায়া যাইবা। না না, হাসুরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না। চলবে? আহা, কে বানাইছে? এই ইল্লাল্লাহ যে বলতাছেন, এও তো বাইরে না মুখ দিয়ে। কেমনে বাইরে? কারণ যে বানাইছে এরই চিনি না। যে বানাইছে, একটু আগে আলোচনা করলাম আল্লাহ কত সুন্দর করে আপনারে বানাইলেন। এই জন্যই মালিক 4টা কসম খাইছেন, কারণ জানে বান্দা বানাইছি এত কষ্ট করে, বান্দা শুনবেই না। এই জন্য আল্লাহ এখানে 4টা কসম খাইয়া বুঝাইতেছে মানুষকে, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, আমি 4 কসম খাইয়া তোরে কইতাছি, শোন, আমি তোরে সবচেয়ে সুন্দর বানাইলাম। এই জন্যই বলছে, এই জন্য। কারণ আমরা তো ওয়াজ শুনতেছি, সুর কেমন, কণ্ঠ কেমন, কি বলে শুনছি, এক কান্দে আর কান্দে বাইর করে দিচ্ছি। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন। এবার আসেন, আল্লাহ আমারে তো বানাইলেন, আল্লাহ বলতেছেন আমি তোমাকে সুন্দর করে বানাইলাম। এবার আসেন আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি যে এত সুন্দর করে বানাইলেন, কেন বানাইলেন? প্রশ্ন আসেনি? আছে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আছে? এবার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, কেন বানাইলেন, কেন বানাইলেন? আমার মালিক ডাক দেখে গোলাম শোন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে বানাইছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কয়, গোলাম আমি তোরে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সেই ইবাদত থেকে মুসলমানের সন্তান আজকে দূরে সরে গেছে। ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ একমাত্র ইবাদতের জন্য আপনাকে আমাকে বানাইছেন, সেই রব্বে কারিম থেকে আজকে দূরে সরে গেছি। মুসলমানের সন্তান আযান দিচ্ছে, আযান শোনার পরেও মসজিদের মধ্যে যায় না। আল্লাহ আল্লাহ বলতেছেন, বান্দা
আমি তোমারে সব চাইতে সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি মালিকের গোলামি করার জন্য তোমাকে বানাইছি। সেই রব্বে কারিমের থেকে কে তোমাকে বুলাই নিল? কোন রবের পিছনে ঘুরতেছো? আল্লাহ, কি বলবো, আজ এমন অবস্থা হয়ে গেছে, একটু যদি চেহারা ভালো হয়, যদি একটু চেহারা ভালো থাকে, পর্দার আড়ালের মা, ও গাবখান পর্দার আড়ালের মা, ও কলেজ ইউনিভার্সিটির বোনরা, ও বন্ধুরা, কথাগুলো 2 মিনিটের কথা, কিন্তু কথাগুলো একটু শোনো না। অনেক মা, অনেক বোনের একটু চেহারা ভালো হইলেই স্বামীকে দেখতেই পারে না, বলে তোমার চেহারা আয়নায় তাকায় দেখছো, তোমার লগে আমি দেখে থাকছি, অন্য কেউ রইলে থাকতো না, এরকম বলে কিনা? মনে হয় আপনাদের জায়গায় বলে না, বলে বলে না না, মনে হয় বলে না, বলে। আল্লাহ কয় তোমার চেহারা তুমি নিজে আয়নায় দেখো না, একটু সুন্দর চেহারা হয়ে গেছে। ও মা, ও পর্দার আড়ালের বোন, শোনো না, শোনো, এই চেহারার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছেন? हुस्न तेरा चंद रोजा खिरफाना हो जाएगा, जिसमें तेरा ना जो है वो खक मिले हो जाएगा।